কর্মস্থল থেকে বাড়ি আর যাওয়া হলো না এক বৃদ্ধার। আগরতলা সাবরুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার নাম স্বপ্না মজুমদার, বাড়ি বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায়। ঘটনা সোমবার বিকেলে 4টা নাগাদ বিলোনিয়া মহুরী নদীর উপর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ। এরপর রেল লাইন থেকে বৃদ্ধা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। জানা যায়, বৃদ্ধা স্বপ্না মজুমদার সেরিকালচার দপ্তরে গ্রুপ ডি পদে কর্মরত। কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়িতে যাওয়ার সময় এই রেলে কাটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধা স্বপ্নার। প্রতিদিনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়িতে যায় বলে রেল লাইনের পাশে থাকা এলাকাবাসীরা জানান। এর আগেও রেলে কাটা পড়ার হাত থেকে কোনো ক্রমে বেঁচে যান তিনি। আজ আর শেষ রক্ষা হলো না। প্রত্যক্ষদর্শীদের সামনে রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্নার। বৃদ্ধা স্বপ্নার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি কলেজ স্কোয়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধর্মনের দিকে যাইতেছে, সাবরুমের দিকে যাইতেছে। ট্রেন নাম্বার হইল 07688 আপ। ওই ঘটনা হয়েছে 15:45 সময়ের দিকে। ঘটনাটা এখানে দিছে না এরকমই। আর আমরা জানাইছি, মেমো দিছি, মেমোর সাথে একটু 10-12 মিনিট লাগবে আইতে। তো আপনার সামনে কাজ তো করলাম। এই কি দেখছেন? ভদ্রলোক শুনলাম, ভদ্রমহিলা শুনলাম যে অফিস থেকে নাকি তাদের সেরিকালচারে চাকরি করে, ডিআরডব্লিউ কনস্টিটিউশন বুধ আইতেছে, বাড়ির দিকে যাইতেছে এবং হয়তো সাইডে দেখাচ্ছে রেলের বাড়ি গিয়ে আর কি রেল অ্যাক্সিডেন্টাল ঘটনা হয়ে যায়। কি অবস্থা দেখছেন? আমি তো দেখছি এখানে উল্টে পড়ে রয়েছে, বাড়ি গিয়ে হাত পাও ভাঙ্গা, সব কিছু মাথাতে চোট পাইছে। কি নাম? নাম হইল তানের নামটা জানি কি, স্বপ্নারানী মজুমদার, ওইদিন ব্র্যাকেট দাস। তাহলে স্যার, এই যে রেল রুটের উপর মানুষের এইভাবে যাতায়াত, রেল রুটের উপর এইভাবে যাতায়াত, এই জিনিসটা এই বিষয়ে আপনি কি মেসেজ দিবেন? এই মেসেজে তো যাতায়াত করাটা তো নিষেধই। আমরা তো জায়গা জায়গা প্রয়াস মিটিং করি। ইভেন মাঝে মাঝে আমি স্টেশন এই ব্রিজে পর্যন্ত মর্নিং ওয়াকের সময় আসি, অনেক সময় গাড়ি নিয়ে আসি, আইয়াও লোকজন পাইলে তাদেরও বাধা দেয় এবং স্টেশনে যারা হাঁটতে যায় আমি তাদেরও বাধা দিই যে আপনারা রেল লাইনে না আইয়া সাইডে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তাটা দেয়। তারা কি শখ জানি না, তারা হইলো ওই রেল লাইনে দিয়েই হাঁটা। আমি প্রায় দিনই বাধা দিচ্ছি, কিন্তু কোনো বাধাই তারা করে না, মানে না। তো না মানলে তো এখন দুর্ঘটনা ঘটলে তো তাদেরই, আমরা তো আর ক্ষতি নেই। তারপরে এই প্রয়াসের মাধ্যমে আমি জায়গায় করতেছি, স্টেশনে করতেছি এবং বিভিন্ন জায়গা, চৌমনি বাজার, নিয়ারেবল রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি যে বাজার চৌমনি, ওইখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রয়াস মিটিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করি। লাইফ ক্যান গেট ভেরি টাফ সামটাইমস। ক্যারিয়ার, বিয়ে, রিলেশনশিপ বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্নড আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড of more than a decade. মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।